2026-এর ভালোবাসা দেখতে পাচ্ছ বন্ধুরা। যারা যারা ফুচকা বানাতে শিখতে চাও তারা আমার ভিডিওটা একটু দেখবে। প্রথমে দেখুন আটাটা নিয়ে নিলাম, তারপরে একটু খাবার ছোড়া নেব, পরিমাণ মতো খাবার ছোড়া নিয়ে নেব। দেখুন একটু এই নিচ্ছি খাবার ছোড়া, দিলে ভালো হয়, না দিলেও চলে, কোনো ব্যাপার না, তাও আমরা একটু দেই, ফুচকাটা ভালো হয়। তারপরে একটু জল দেব, পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা নেব। সুজিটা দিলে ফুচকাটা শক্ত থাকে, ভালো হয়, খেতেও ভালো লাগে সুজিটা দিলে। দেখুন পুরো বাটি থেকে আমরা সুজিটা নিয়ে নেব। নেওয়া হয়ে গেছে। এবার আটাটা আমরা কি করে ছেনতে হয় একটু দেখুন বন্ধুরা। এভাবে করলে ফুচকা বানিয়ে নিজেরা খেতে পারবেন। এই সত্যি কথা, যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা চেষ্টা করবেন। আটার ছানা হয়ে গেছে দেখুন, আটার ছানা তো হলো। এবার আসল রহস্য হচ্ছে, কেউ কিন্তু বলবে না। আটাটা ছেনে একটা গামছা নেবেন, গামছা নিয়ে আটাটাকে ঢেকে দিতে হবে। দেখুন আমি এখন গামছাটা ভিজিয়ে নেব। দেখুন সুন্দর একটা গামছা নিয়েছি এবং আটাটাকে আমি এখন, তাহলে আমার ভিডিওটা দেখবেন একটু। গামছা দিয়ে ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, এই দেখুন গামছাটা আমি জল পরিমাণ মতো একটু চিপে নিয়েছি। এবার গামছা দিয়ে আমি ঢেকে রাখবো। এর আসল রহস্য কেউ বলবে না। কম করে 20 মিনিট ঢেকে রাখতে হবে। আটাটা জাক করতে হয়, জাক না করলে কিন্তু ফুচকা ফুলবে, চিপসে যাবে, ফুলবে, চিপসে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বলে দিচ্ছি সত্যি কথা, বাড়িতে সবাই চেষ্টা করবা, ফুচকা আর কিনে খেতে হবে না, চেষ্টা করলেই হবে। এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কী করে গুচি কাটতে হয়। আজকে ভিডিওটা একটু রইল।